আচ্ছা বৌমা, আমার ছেলেটা দেখেছো শুকিয়ে কি হয়ে গেছে। হ্যাঁ, ওকে তো একটু সবসময় খুশিতে রাখতে পারো। আর কত খুশিতে রাখবো? আপনার ছেলেকে খুশিতে রাখতে গিয়ে তো এই গায়ে ফাটা ঠান্ডাতে আমাকে খালি গায়ে হয়ে ঘুমাতে হয়। আহা বৌদি, কথাটা এভাবে না বললেও পারতেন। যাই হোক, বলে ফেলছেন তো কি আর করা। সুন্দর সুন্দর ঠোঁট যে তোমার, একটু দাও গো হেসে। প্রমাণ দাও। তোমার এমন কথা শুনে আমি গিয়েছি ফেসে। দিদি ফেসে যখন গেছেন, এবার দাদাকে ঠেসে ধরেন। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালোই আছেন। বরাবরের মতো আপনাদেরকে বিনোদন দিতে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হতে চলেছে অত্যন্ত হাস্যকর এবং মারাত্মক লেভেলের ফানি। আমি বড় না হলে বুঝতেই পারতাম না যে থুতুও কাজে লাগে। আরে দিদি, আপনি বুঝে গেছেন, শুধুমাত্র আমরাই বুঝলাম না। কি বলেন গাইজ? আই লাভ ইউ। এভাবে তো সবাই বলে, একটু অন্যভাবে বলো। আজ থেকে তোমার আর আঙ্গুল ব্যবহার করতে হবে না। এই যে লিজেন্ড বন্ধুরা, কিছু বুঝছেন নাকি? যদি বুঝে থাকেন কমেন্ট করতে একদমই ভুলবেন না। দাদি, একটা ছেড়ে না আমার খুব ভালো পা। ওতে আমার কইছে আমার মন চায় কিন্তু দেহ না। এই যুগেও যে সারা তোকে কথা কইছে, মনে কর ওই সারার মিশিং নষ্ট। গাইজ, কথা কিন্তু মন্দ বলে নাই, ঠিকই বলছে। কি বলেন? তুই কি চাস বলতো? তোকে চুমু খেতে চাই। স্বপ্নেও ভাবিস না। স্বপ্নে যা যা ভাবি না, তুই কল্পনাও করতে পারবি না। তা ভাই, স্বপ্নে আপনি ওনাকে নিয়ে কি কি ভাবেন তা কি আমরা জানতে পারি নাকি? সব ছেলেরা ভালোবাসার মানে বোঝে না। কিছু কিছু ছেলেরা শুধু ফ্রিতে নেয়ার ধান্দায় থাকে। কিছু কিছু তা দিদি, আপনি কত জনেরটা নিয়েছেন? মানে বুঝতে পারছি না, আপনার এত অভিজ্ঞতা কোথা থেকে আসলো? জানতে চাওয়া আমার মন। যেভাবে আমার বন্ধু মেয়েদেরকে পটায়, তারপর যা হয় আর কি। বেবি, আমি তোমাকে বিয়ে করে ঘরের লক্ষ্মী করতে চাই। তোমার মতো মেয়ে পেয়ে আমি সত্যি খুব লাকি। কিন্তু ওই দেখো জঙ্গল, চলো যাই। তুমি বিয়েটা কবে করবে তাহলে? 2 মিনিটের কথা বলে আমাকে দিয়ে দিলি, মানে এর থেকে ভালো করে কথা বললে তো তাকে দিয়ে দেবে। তোকে বিয়ে করবো, পাগল নাকি? এই যে বন্ধু, ভালো হয়ে যাও। এভাবে আর কতদিন চলবে? এবার একটা বিয়ে করে নাও। বেবি, ফাইনালি তো আমাদের বিয়েটা হয়ে গেল। হানিমুনে তাহলে কোথায় যাবে? আরে যেখানেই যাই সে তো আমাকে দিতেই হবে। বাহ, দিদির দিকি অনেক বুদ্ধি আছে, আগেই বুঝে গেছে কি করতে হবে। স্বামীর সব কথাই রাখতে রাজি, কিন্তু একটা কথা রাখতে রাজি না, সেটা আবার কি? আমরা দুজন স্বামী স্ত্রী আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি যে জীবনে যাই হয়ে যাক আমরা কোনোদিন ঝগড়া করবো না। জীবনে যাই হয়ে যাক আমরা কোনোদিন কি না 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 ঝগড়া ঝগড়া না করে আমি থাকতে পারবো না কোনো মতেই। না না না, আমরা এই শপথ করেছি ঝগড়া করবো না অসম্ভব তো। অসম্ভব। ঝগড়া আমি এখনই করব, এখনই ঝগড়া করব আমি। দেখলেন তো গাইজ, সবকিছু করতে রাজি কিন্তু ঝগড়া বাদে। গাইজ, কথায় আছে সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। কেন বলছি? বাতি জ্বলছে, মেয়ে পড়ছে, বাতি নিভে গেল, মেয়ে ঘুমিয়ে গেল। বাতি নিববে তা ঝাঁটা উঠবে। A few moments later. উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি ওই বাতি নেবে তো ঝাঁটা পিটি উঠবে। বাতি আবার জ্বললো, মেয়ে আবার পড়লো। কি গাইজ, বুঝলেন তো? সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল কেন বাঁকা করতে হয়। বন্ধুর গার্লফ্রেন্ড বলেছিল ক্লিন শেপ করে আসার জন্য, কিন্তু শেপ তো করলো, কিন্তু কোথায়? তোমাকে বলেছিলাম দেখা করতে আসার সময় ক্লিন সেভ করে আসবে। ক্লিন সেভ করেছি তো আমি। কই করেছো? এই তো দাড়ি। তুমি দাড়ি করতে বলেছিলে। তুমি কোথায় করেছো? কি বন্ধুরা, বুঝলেন নাকি কোথায় ক্লিন শেপ করেছে? যদি বুঝে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন। দেখুন ভাই, হাত ছাড়াও কিন্তু থালি বাজানো যায় কিভাবে, চলুন সেটাই দেখে আসি। তোর মধ্যে এমন কি ট্যালেন্ট যা আমার মধ্যে নেই? আমি এক হাত দিয়ে তালি বাজাতে পারি, তুই পারিস? তুই আমায় একবার সুযোগ দিয়ে দেখ, আমি হাত ছাড়াই তালি বাজিয়ে দেবো।
এই ব্যাপারটা শুধু লিজেন্ডরাই বুঝবে আর বাকি সবাই খুঁজবে। আমি কেন তোর বয়ফ্রেন্ড হতে যাব? তোর মধ্যে কি এমন আছে যা অন্য মেয়ের মধ্যে নেই? ধর খোল। তুই প্রথম সিলটা খুলবি। কি লিজেন্ডরা বুঝছো কিছু? যদি বুঝে থাকো হাত তুলো, আর না বুঝলে ললিপপ চুষো। আরে ভাই, আধার কার্ডে নাম দিয়েছিল একটা আর ভুলে চলে আসলো আরেকটা। কি দেখে যে তোকে চাকরি দিয়েছে ভগবান জানে। ইস রে আমার সব কি হয়েছে? আরে তোমার নাম কি বলো তো? আরে মনোহর হাজরা। এখানে দিয়েছে মনে হয় হিজড়া। সেহেরি খাওয়ার আগে দুই যা যা করে। প্রথম প্রথম স্বামীর সাথে যেভাবে মেয়েরা কথা বলে। আচ্ছা, আপনার নামটা যেন কি? সিনথিয়া। শুনতে পারি নাই, একটু জোরে বলা যায়? সিনথিয়া। বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন পর যেভাবে কথা বলে। না আমি আজ তো কথা বলতে পারি না। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তো গাইজ, দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো এপিসোডে। আর এই চ্যানেলে যারা নতুন, অনুরোধ করবো লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য।